বন্ধুরা, যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের জন্য দারুণ সুখবর। মনের আদালতে মামলা খাবেন। এই যে খামগুলো দেখছেন, যারা দরিদ্র মানুষ, যারা অসহায় মানুষ, যারা মানে কি আর বলবো, যারা এই ঈদে চিন্তা করতেছেন যে বাজার সদাই করতে পারতেছেন না, শুধু আমার এই খামগুলো তাদের জন্য। এই খামের মধ্যে অনেকগুলো টাকা আছে। হয়তো আপনারা যারা ভিডিও দেখতেছেন কেউ না কেউ পাবেন, আবার কেউ খাই পরে ভালো আছে, ভালো ফ্যামিলি, সেও পেতে পারেন। কেন? এইগুলো আমরা কি করবো, এই কার্ডগুলো হাতে দেখছেন না, এই কার্ডগুলো প্রত্যেকটার মধ্যে 1,000 থেকে 30,000 টাকা পর্যন্ত পাবে। কেউ 1,000 টাকাও পাবে, কেউ 30,000 পাবে। 1,000, 2,000, 3,000 এইভাবে করে আমরা লিখছি। এই যে রমজান উপলক্ষে এখন তো আর কাউকে 7 আপ খাইতে পারবো না, দাদা খাই দেখেন কি অবস্থা। এবার কাউকে কিছু খান যাবে না, কিছু প্ল্যান করছি। এই কার্ডগুলো 100 টাকা করে বিক্রি করব। যে দাদা এই কার্ডটা কিনবেন 100 টাকা দাম। এমনও হইতে পারে একটা বউ পাইতে পারেন, এমনও হইতে পারে 2,000 টাকা জরিমানাও লাগতে পারে। এর মধ্যে এইভাবে আমরা কার্ডগুলো বিক্রি করব। হয়তো কেউ 30,000 পাবে, কেউ 1,000 পাবে, আবার কেউ 5,000, 10,000 পাবে, 1,000 থেকে 30,000 পর্যন্ত পাবে। এবার আসলেই কি 30,000 এর মধ্যে আছে? আসলেই কি 10,000, 20,000 টাকা আছে? আপনাদেরকে কিছু খুলে দেখাই। আমি নিজেও জানি না, দেখেন বাজাই ফেলাইলাম, ঠিক আছে? নিজেও জানি না। হয়তো যারা ভিডিও দেখতেছেন কেউ না কেউ পাবেন, যারা শেয়ার করেন তারা হয়তো বেশি পাবেন। একটা খুলি, বিসমিল্লাহর নাম বলে। কয় টাকা আছে? কয় টাকা আছে? 4,000 টাকার বাজার। হ্যাঁ, এইটাই 4,000। এটা কোনটা খুললাম? বেশি দেন না, রাইখে দেন সাইডে। 4,000 টাকার বাজার। এটা কত আছে? এটাতে খুলছি মনে হয়। 4,000 টাকার বাজার। এটা কত আছে? 3,000 টাকার বাজার। এটা কত আছে? সেম একটু। এটা কত আছে? 5,000 টাকার বাজার। আচ্ছা, আমি এগুলো একটু ভালো করে ভাজাইনি, এটা সিরিয়াল অনুযায়ী থইছে। এইভাবে রাখলে, এইভাবে যেগুলো দিব বলামি না, এগুলো ভাজাই দিব। অবশ্যই। এই যে উপহারগুলো পাবে, আসলে কার রিজিকে আছে আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, দেখি এটাই কি আছে। এটা কত? 27,000 টাকার বাজার। 27,000 টাকার বাজার। এটা কে পাবে আমি জানি না, এই ভাগ্যবানটা কে হবে? 27,000 টাকার বাজার। হ্যাঁ, এবার এটা কি আছে দেখি তো। এটার মধ্যে 28,000 টাকার বাজার। 28,000 টাকার বাজার। মানে এক একটা খুলতেছি, আপনাদের দেখাচ্ছি। এটা পরে বলবো। এখন এই যে কি আছে? 29,000 টাকার বাজার। 29,000 টাকা। এটাও হয়তো কেউ আল্লাহ কার যে কারি করে দিছে ভাই, আসলে বলা খুব কষ্ট। যাক, আমরা একটা মাধ্যম। এটা 30,000 টাকার বাজার। এটাই সর্বোচ্চ আমাদের, কারণ আগে থেকে এখন একটু বাড়াইছে। আগে ছিল সর্বোচ্চ 20,000, এবার দিচ্ছি কত? 30,000। যাক, এটা কত? এটা কত? 18,000 টাকার বাজার। 18,000 টাকা। এবার গেল, এটা কত? 29,000 টাকা। 19,000। সরি, 19,000 টাকার বাজার। 19,000 টাকার বাজার। এবার আসি যে এটা কত? 16,000 টাকার বাজার। 16,000 টাকা। তো এইগুলো আলাদা এই সময় যে সিরিয়াল দিয়ে রাখছি, এখন সিরিয়াল আছে তো এগুলো একটু এইভাবে বাজায় দিতে হবে। প্রত্যেকটা, ঠিক আছে? এখন এটা কত? 13,000 টাকার বাজার। 1,000 টাকাটা কই আছে? বাজারের মাঝখানে পড়ছে নাকি? দর্শক বন্ধুরা, এই যে সরি, 1,000 টাকা। হ্যাঁ, 1,000 টাকা কিন্তু একজনই পাবে। আসলে কি তার মনটা খারাপ হবে? আমার মনে হয় কি, এখন 1,000 টাকা না দিলে এটাও তো গেম থাকে না। মানে বলি, রোজা আছে, রোজা উপলক্ষে এই যে অনেকগুলো খাম দেখছেন আপনারা, আর অনেকগুলো বাকি আছে। 1,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত উপহার আছে। এই রোজা উপলক্ষে এটা আমি দেব আপনাদের সবাইকে, দেওয়ার চেষ্টা করব। তবে এই জায়গাতে 30 দিনে 30 জনকেই দিব।
এটা ভাবছেন না, এটা শেষ হবে, একটা ধরেন একজনকে দিছি, ওইটা আমি আলাদা করে রাখবো, এটা দিয়া হয়ে গেছে ধরেন, আলাদা করে রাখবো, তাকে কটা 29টা, 29টা হবে। এবার আজকে আরেকজনকে দিলাম, এটা আলাদা করলাম, 28টা থাকে। এইভাবে করে করে দেব, একদিনই 5জন 7জনকে দেব। সেই ক্ষেত্রে ধরেন 30 দিনে এটা শেষ হয়ে যাবে, আবার বানাবো, শেষ হয়ে গেলে আবার বানাবো। সেই ক্ষেত্রে 30 দিনে এরকম 100টা পুরস্কার দিব, সর্বনিম্ন বলছি। এবার টাকা পাবো কোথায়? এই দেখেন, এটা কি ব্যাংক? এটা অগ্রণী ব্যাংক। এটা দেখালে সমস্যা আছে না? এবার না। অগ্রণী ব্যাংকের এইটা, আমার বাবা যখন মারা যায় কিছু টাকা তার অ্যাকাউন্টে ছিল, মোটামুটি আর কি, একবারে কম একবারে বেশি তাও না, মোটামুটি চলে থাকা যায়। কিছু টাকা ছিল, ওই টাকার নমিনি ছিলাম আমি। তারা টাকা ব্যাংকের থেকে আমাকে দিবে না। দিবে কিভাবে? নগদ টাকা মানে দিবে না, আমার নামে আরেকটা অ্যাকাউন্ট খুলাইয়া ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। দেখ, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা করছিলাম, দেখেন অগ্রণী ব্যাংক গেল। এবার আমার পার্সোনাল কিছু টাকা আছে, কেমন আপনাদের বলি। এই দেখেন, যেরকম এনআরবি ব্যাংক, এটা অনেক আগে অ্যাকাউন্ট খুলছি, অনেক আগে। মোটরসাইকেলের পার্সের ব্যবসা থাকাকালীনই আমি কিছু টাকা জমাইছিলাম। আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না। নেশার মধ্যে একটাই, শুধু গান গাইতাম, এটাই ছিল নেশা। যে টাকা ইনকাম করতাম সেটা ডাইনে থাকতো। এখন এইখানে কিছু টাকা জমাইছিলাম, মোটরসাইকেলে একটা গ্যারেজ ছিল আমার, পার্টসের দোকান ছিল, তাতে একটা গাড়ি যদি দুই তাও 200 টাকা, পার ডে 5টা গাড়ি ধুলে 1000 টাকা। তাহলে বুঝেন, একটা মোটরসাইকেলের গ্যারেজে একদম সৎভাবে ইনকাম করলে সর্বনিম্নে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করা যায়। হয়তো 30,000 খরচ হবে, বাকি 70,000 টাকা ডাইনে থাকবে। সেই টাকাটা আমার ডাইনে আছে। পাশাপাশি বিরাসের ডিলার ছিলাম, তারপরে ডিটারজেন্ট মানে অনেক কয়েকটা আইটেমের ডিলার ছিলাম আমি। এখন ওইগুলো থেকেও ভালো একটা ইনকাম আসতো। পার ডে আমার সেল ছিল ধরেন 50-60 হাজার টাকা, প্রতিদিন সেল ছিল। আর বিরাসের ব্যবসা 4 ভাগের 1 ভাগ লাভ, পাইকারি মাল বেচতাম। সেই ক্ষেত্রে প্রতিদিন যদি 60,000 টাকার মাল বেচতাম, সর্বনিম্নে আমার 12-14 হাজার টাকা লাভ থাকতো। তা ওই টাকা দিয়ে কিনছিলাম লাল গাড়ি। আর ইউটিউব ফেসবুক থেকে এই কয় বছরে তো কম বেশি ইনকাম করছি। তা এখন আমি যদি মনে করি যে এই টাকাগুলো আমার না, এই যে রোটে ঘাটে চলি, একটা দুর্ঘটনায় যদি ঘটে শেষ হয়ে যাব, কিছু করার নেই। এই টাকাগুলা কিছু শেল গুড় আছে, এই টাকাগুলো তারা খাবে আমি মরে যাওয়ার পরে, আর আমার নামে আরো বদনাম করবে। আমি চিন্তা করি কি, যে এই রমজান মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাওয়া যাবে। এই যে আপনাদের উপহারগুলো দিব, আমার যদি সব টাকাও চলে যায় মনে দুঃখ নাই। তার ভিতরে দেখেন আমার কিন্তু কম বেশি কয়েকটা ব্যাংকে হালকা পাতলা কিছু আছে, কেমন রাজু খান, দেখেন আমার নাম দিয়ে আছে। এইটা হলো আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক, কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অগ্রনীতি আছে, কৃষিতে আছে, এই যে ডাচ বাংলা ব্যাংকে আছে, এনআরবি ব্যাংকে আছে। এবার আসি ব্যাংক বন্ধ, আমি টাকা উঠাবো কিভাবে? এই দেখেন, এই যে ইউটিউব চ্যানেলের টাকাটা আসে কোথায়? এই দেখেন কার্ড আছে, এক একটা, কোনো কার্ডের লিমিট আছে 50,000 পার ডে উঠাইতে পারবো, কোনো কার্ডের লিমিট আছে 80,000, 80,000 উপরে কোনোদিন উঠাইতে পারবো না। এবার 50,000 করে কয়টা কার্ড? এখানে একটা, এটা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের কার্ড, হ্যাঁ, একটা, দুইটা, দেখেন কয়টা, 3টে, 4টে, এবার আসি 4টে, 5টা, এই যে একটা দেখেন 6টা। এবার টাকা রাখছিলাম অনেক আগে, এখন আমার মনেই নাই কত আগের যে টাকা রাখছিলাম, মনে হয় 1-1.5 মাস হয়ে গেছে। যাক, ভালোই মনে করছে। যাক, এই দেখেন এখানে 2টা। টোটাল আমার কয়টা কার্ড? 2, টোটাল 8টা কার্ড আছে। দেখেন এখানে 4টে, আর এইখানে হলো 3টে। 8টা কার্ডে যদি 50,000 করে উঠেই, পার ডে 4 লাখ টাকা উঠাইতে পারবো। 4 লাখ টাকা করে যদি উঠেই, আমি কি প্রতিদিন ধরেন টার্গেট আছে যে 30 দিনে 20 লক্ষ টাকার মতো মানুষকে দিব। টাকা দিলে তো নিবে না, সরাসরি একজনকে দিলে নিবে না। এই যে লটারির মাধ্যমে দিব, 100 টাকা বিক্রি করব, 100 টাকা নিব। এখন সে কি পাবে? ধরেন 1,000 টাকার বাজারে পাইলো,
তার তো লাভ। কিন্তু মানুষকেও দেখাইতে পারবো যে দেখেন একে লটারি বেচছি। সবাই তো সরাসরি দিলে দান, কবে যে দান করতেছে, আমি দান না, এটা আপনাদের মানুষকে উপহার দিব। যারা ভাই বিরাদার আছেন, আমার যারা রক্তের লোক, তাদেরকেও দিতে পারি, যদি তারা নেয় তাদেরকেও দেব, সমস্যা নাই। আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন আপনারাও জানাবেন, আপনাদেরকে দিব। তবে ভিডিও বানাইতে হবে, ভিডিওতে আসতে হবে। দর্শক বন্ধুরা, আমার যে টাকা ব্যাংকে আছে, 1 টাকা থাক, বলবো না এত টাকা, সব টাকাও যদি এই রোজার মাসে শেষ হয়ে যায়, চলে যায়, তাও আমি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট জানেন? শুনবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। রাস্তাঘাটে বের হলে কত অ্যাক্সিডেন্ট দেখি, তারা তো আর ফিরে আসবে না, তাদের অর্থ সম্পদ পিঁপড়ে খাবে, অভিশাপ লাগবে। সেই ক্ষেত্রে আমি যদি এখন ভালো কিছু করি, মরার পরও মানুষ বলবে না রে লোকটা কত ভালো ছিল। কেউ না বলুক, আল্লাহ রে এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। আমার বাবা যখন অসুস্থ হয়, তাকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আমার বাবাকে সুস্থ করার জন্য, সর্বোচ্চ আমার চেষ্টা ছিল, টাকা পয়সার বিনিময়ে হোক, যেভাবেই হোক। আমার বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে। আমার মাকে এখন অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মার জন্য, মাথায় মেন্টালি সমস্যা। আর মাকেও সুস্থ করছি একমাত্র মিথ্যা কথা বলি, যে 600 তলা বিল্ডিং করছি। আমার বাবাকেও যদি এই কথাটা বলতাম, আমার মনে হয় আরো সুস্থ থাকতো। আমার বাবা যখন মারা যায়, আসলে আমার তখন মাসে ইনকাম ছিল ধরেন হয়তো 2 লাখ টাকার মতো হবে। এখন 2 লাখ টাকা ইনকাম ছিল, মাসে আমার খরচ হয়তো 50,000, 1.5 লাখ টাকা টাইনে থাকতো। কারণ আমার ওইসব ব্যবসা বাণিজ্য ছিল, ইউটিউব চ্যানেলে শখ করে খুলছিলাম, চালাইতাম। এখন আমার বাবা মরার 4-5 দিন আগে আমার বাবার কাছ থেকে হয়তো অসুস্থ যখন হয়েছে, বিভিন্ন মানুষ আমার কাছের লোকজনই অনেক টাকা পয়সা নিছে। তা আমার বাবা আমাকে একটা কথা বলছিল, আমার মুখের দিক বারবার তাকাইয়া, যে আমি তো বাজান তোরে বেশি কিছু দিবার পারলাম না, আমি তোর একটা দোয়াতে গেলাম, তোরে সারা বাংলাদেশের মানুষ তোরে চিনবে, তুই অনেক অনেক বড় হবি, হয়তো আমি দেখে যেতে পারলাম না তোরে, তুই আমার কাছে একটু আয়। আমি গেলাম, আমার এইভাবে একটা ফুদে দিল আমার বাপ, মাথায় বললো বাজান তুই অনেক বড় হবি। আমি বললাম বাবা রে, আমার টাকা পয়সা কিছু আমি চাই না, আমি চাই তোমার কাছে, আমি তোমার কাছে এই ভালোবাসাটাই চাই, যে মানুষ যেন মরার পরেও আমাকে বলে লোকটা কত ভালো ছিল। মানুষ জানি বলে যে আল্লাহ রে, আবু সালেক ভালো একটা সন্তান জন্ম দিয়ে গেছে। কেউ না বলুক, আর বাবা তোমারে কেউ গালাগালি না দেখ। বিশ্বাস করেন ভাই, কেউ যদি মা বাবাকে ভালোবাসেন, সে কোনোদিনও ঠকবেন না। আমি চাই আপনারা মা বাবাকে ভালোবাসেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন, একজন হইলেও আমার মনে হয় মা বাবাকে ভালোবাসবে। অনেকটা আছে 5টা 6টা ভাই, চিন্তা করি কি ওই ভাই খাবে, ও চিন্তা করে বড় ভাই খাবে। এত কষ্ট করছে আমাদের মা বাবা আমাদের জন্য, আসলে আমরা মা বাবার জন্য কি করি? কিছুই করি না। তা দেখেন, মা বাবার প্রতি সবাই একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে অনুরোধ ভাই, কত টাকা কতগুলো নষ্ট করেন। আমি আপনাদের কাছে বলি না কোনো ভিডিওতে যে আপনারা এই দান মান করি, বলি না যে আমার আপনারা 2 টাকা দেন। আমি বলি আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে দেন। আমি বিয়ে শাদী করাই দেই, সে উপলক্ষে সামথিং কিছু টাকা নেই, এটা আমার ভালো লাগে। একটা বিয়ে করাইতে গেলে 10টা আপুর সাথে কথা বলতে হয়, বিভিন্ন জেলায় আমাদের যেতে হয়, অনেক খরচ আছে ভাই, একটা মুখের কথা না ভাই। সেই ক্ষেত্রে আমি যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি যেভাবে আপনাদের পাশে আছি, এইভাবে যেন থাকতে পারি। কত মিডিয়া আছে, কত দেখেন মানুষের কোটি কোটি টাকার মালিক, তাদের এই মনটা নাই। আমি কিছুই চাই না আপনাদের কাছে, চাই আপনারা আমাকে যে ভালোবাসেন, এই ভালোবাসাটা যেন আমি সারাটা জীবন ধরে রাখতে পারি। আজ আপনারা আমাকে রাজু খান বানাইছেন, কেউ হয়তো আমার বাবার মতো, কেউ হয়তো আমার ভাইয়ের মতো, কেউ হয়তো আমার মার মতো, কেউ হয়তো আমার বোনের মতো। আপনাদেরকে আমি দেখি রাস্তাঘাটে কোথাও বের হলে বলে রাজু ভাই বসেন একটা চা খাই। বিশ্বাস করেন ভাই, আমার অন্তরটা তখন বইলে বোঝাইতে পারবো না যে এত ভালো লাগে। কিসের কোটিপতি, কিসের শিল্পপতি, এমনও লোক আছে কয়েক কোটি টাকা তার পুষতেছে,
কিন্তু তাকে কেউ চেনে না। সে একটা চাও কেউ খায় না, শাক কিনতে গেলেও দামাদামি করে, কিন্তু এটা বোঝে না যে আজকে মরলে কালকে 2 দিন। তা আমি আপনাদের কাছে কিছুই চাই না, চাই কি জানেন? আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন, আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে একটু দাঁড়ান। প্রত্যেকে যদি প্রত্যেক এলাকার মানুষের পাশে দাঁড়ায়, আশা করি বাংলাদেশে অসহায় মানুষ থাকবে না, আমার ধারণা। আর কিছুদিন পরের থেকে ইন্ডিয়া যাই আমি এই মানবতার কাজ যেন করতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আমার যদি গাড়ি বিক্রি করা লাগে, আমার যদি নিজের কিডনি বিক্রি করা লাগে, তারপরও আমার এই কাজগুলো করতে, আসলে আগে শখ করে খুলছিলাম, তারপরে হয়েছে পেশা, এখন হয়ে গেছে নেশা। এই কাজগুলো না করলে আমার কাছে খারাপ লাগে, নিজের কাছে মানে মানে কি বলবো দর্শক বন্ধু, মানে কামড়ায় একটা ভাইকে যদি বিয়ে না দিতে পারি, যে নিজের কাছে খারাপ লাগে। একটা কথা কি, বিশ্বাস করে কেউ যদি বনের দুবলে খায়, বিশ্বাস করে তার রোগ যদি মনে করে ভালো হয়ে যাবে, আসলে ভালো হয়ে যাবে। কেউ যদি আমাকে বিশ্বাস করেন যে রাজু ভাইয়ের কাছে গেলে আমি 100-তে 100% ভালো কিছু উপহার পাবো, মনে যদি সাহস থাকে, তাহলে আপনি আসলেই ভালো কিছু পাবেন। কেন বলছি? মন থেকে যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহকেও পাওয়া যায়, যদি ডাকার মতো ডাকা যায়। কেন বলছি আপনাকে? একটা কথা আপনাকে আমি বোঝাই। আমার জীবনে আমি যেটা জেদ করছি মনে মনে, যে আল্লাহর এই জিনিসটা আমি করব, আসলে আমি যেভাবে হোক কিভাবে জানি আমার সম্ভব হয়েছে, আল্লাহকে বিশ্বাস করছি। সব সময় আল্লাহকে বিশ্বাস করবেন, আর সব সময় নিজে ঠকতে চেষ্টা করবেন যে আমি ওর কাছে আজকে হেরে যাব। ইচ্ছে করে আপনি ঠকবেন, আপনি ইচ্ছে করে অন্য জায়গাতে আপনি জিতবেন। আজকে আপনি 10 জন মানুষকে উপকার করবেন, 10 জনকে আপনার এলাকায় আপনি সাহায্য করবেন, অন্য জায়গা থেকে আপনি হয়তো আল্লাহ আপনাকে অন্য কারোর মাধ্যমে ভালো কিছু দিবে। কেন বলছি? দেখেন, আমার ইউটিউব চ্যানেলে যখন ফেসবুক পেজে পাখির ভিডিও ছাড়ি, আমি মনে করলাম কি, আল্লাহ রে, আমারও তো বাসায় একটা বাচ্চা আছে, আমার যদি আটকায় রাখে তাহলে আমার বাচ্চাটা না খেয়ে মরে যাবে, হয়তো দেখার মতো কেউ নাই, পাখিগুলোর বাসায় বাচ্চা আছে। এই মনে করে আমি স্বার্থ ছাড়া শখ করে খুলছিলাম ইউটিউব চ্যানেল, ভিডিওগুলো ছাইড়ে দেই, ভিডিও করে একটু ছাড়ি তো, কি মনে করে যেন ভিডিও করলাম। করার পরের দিনই দেখি ভিডিও মিলিয়ন পার হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষের ভিডিওটা দেখে ফেলাইছে। তারপরে দেখি আমার অ্যাকাউন্টে কিছুদিন পরেই ডলার জমা হয়ে গেছে। আসলে সবই নিয়তির খেলা। আসলে কাকে কখন ধনী বানায়, কাকে কখন ধনী থেকে গরিব বানায়, আসলে কেউ আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই কেউ কাউকে ঠগাবেন না। যদি আপনি কাউকে ঠগান, আল্লাহ আপনাকে ঠগাবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই একটা কথা বলি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কেন বলছি? দেখেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আমরা মানুষ, সবাই কিন্তু আমার কাছে সমান। কারো মনে দুঃখ দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না। আপনি সব সময় চেষ্টা করবেন যে আমি ঠকবো, আপনি জিততে পারবেন। অনেক দেশে ক্রিমিনাল আছে, অনেক দেশে সিটার বাটপার আছে, তারা দেখেন জীবনে ভালো হতে পারে না। আর দেখবেন যারা সহজ সরল ভালো মন নিয়ে চলে, তারা একদিন উপরে উঠতে পারে। দর্শক বন্ধুরা, একটা কথাই বলতে চাই, আপনারা কারোর জীবনে কেউ ঠকাবেন না। আর মা বাবারে ভালোবাসবেন, মা বাবার দোয়া নেবেন, আশা করি আপনি অনেক উপরে যেতে পারবেন। তো ধন্যবাদ, শেষ করলাম। যারা আমাকে ভালোবাসেন, এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।